নানা দ্বিধাদ্বন্দ্ব ও টানাপোড়েনের বেড়াজালে এখনো আটকে রয়েছে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে 8টি দলের মধ্যে সমস্যা শুধুমাত্র ভারতকে নিয়ে। গেল শুক্রবার ভারত এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমন্বয়ে আইসিসির একটি মিটিং কল করা হয় অনলাইনে, যেটি মাত্র 30 মিনিট নির্ধারিত হয়েছিল এবং 30 মিনিট পরেই এই মিটিংটি আসলে পণ্ড হয়ে যায় একরকম বলতেই হবে। কেননা ভারত কোনোভাবেই আইসিসি বা পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত তারা মানতে পারছে না। তাদের একটি দাবি, আমরা কোনোভাবেই পাকিস্তানে খেলতে যেতে রাজি নয়। এর একমাত্র কারণ নিরাপত্তা জনিত। নিরাপত্তার এই যে শঙ্কা দেখিয়ে ভারত খেলতে যাবে না পাকিস্তানে, এটি নিয়ে যে সংশয় তৈরি হয়, এরপরেই আসলে সামনে বেশ কয়েকটি বিষয় আসে। তার মধ্যে হাইব্রিড স্টাইলে খেলা। হাইব্রিড স্টাইল বলতে ভারতের যে ম্যাচগুলো গ্রুপ পর্বে হবে, এই ম্যাচগুলো তারা সংযুক্ত আরব আমিরাতে দুবাই ক্রিকেট স্টেডিয়ামে খেলতে রাজি আছে, এমনটি আসলে আলোচনা এখন সর্বত্রই মাঠে ঘাটে ছড়াচ্ছে যে তারা হাইব্রিড স্টাইলে খেলে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে। তবে আয়োজক হিসেবে পাকিস্তানকে নিয়ে খুব বেশি সমস্যা দেখায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড, এমনটি আমরা দেখেছি। সর্বশেষ শুক্রবারের মিটিং এ যে সিদ্ধান্ত আসে যে পাকিস্তানে খেলতে যাবে না ভারতীয় ক্রিকেট বোর্ড, এর কারণ নিরাপত্তা। এ পর্যায়ে তারা যদি খেলতেই হয় তাহলে গ্রুপ পর্বের ম্যাচগুলো তারা দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলবে, যেটিকে পাকিস্তানের হোম গ্রাউন্ডও বলা হয়। এক্ষেত্রে সমস্যা নেই। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অর্থাৎ আয়োজকদের পক্ষ থেকে যে প্রস্তাবনা আছে, ঠিক আছে, এই পর্যায়ে যদি গ্রুপ পর্যায়ে আপনারা দুবাই স্টেডিয়ামে খেলেন, তবে সেমিফাইনাল এবং ফাইনাল কিন্তু পাকিস্তানে খেলতে হবে। ভারত কিছুটা তাদের মধ্যে জোশ রয়েছেই বলতে হবে। তাদের এ নিয়েও শঙ্কা রয়েছে যে না, সেমিফাইনাল ফাইনালে আমরা খেলে সেটিও আমরা হাইব্রিড স্টাইলেই খেলবো, যেটি কোনোভাবেই সম্ভব না। এটি নিয়ে বেশ নাখোশ আইসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড। আসলে শঙ্কাটা এখানেও থেকে যায় যে আসলে যদি সেমিফাইনাল এবং ফাইনালে ভারত পাকিস্তান খেলতে না যায়, তাহলে হাইব্রিড স্টাইলে এই ম্যাচগুলো এখানে হয়ে এর আসলে কতটা সুফল পাওয়া যাবে। দেখুন, যেমনটি আমরা দেখেছি যে ফাইনাল এবং সেমিফাইনালকে ঘিরে, প্রথমে সেমিফাইনাল এরপর ফাইনালকে ঘিরে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং দর্শকদের মধ্যে যে একটা আমেজ তৈরি হয়, বলা যায় যে খেলার মূল আকর্ষণই হচ্ছে ফাইনাল। তো ফাইনালি যদি পাকিস্তানের মাটিতে না হয়, অর্থাৎ আয়োজকদের দেশেই যদি ফাইনাল না হয়, সেক্ষেত্রে কিন্তু বেশ বড় একটা ধাক্কা আয়োজকদের দিক থেকে। এ পর্যায়ে মূলত কোনোভাবেই হাইব্রিড স্টাইলটি এইভাবে সমর্থন করা যাচ্ছে না। যদিও এই চ্যাম্পিয়ন্স ট্রফির এই টুর্নামেন্টটিতে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে 8টি দল খেলবে, যেখানে পাকিস্তান রয়েছে, আফগানিস্তান রয়েছে, বাংলাদেশ রয়েছে, নিউজিল্যান্ড রয়েছে, ইংল্যান্ড রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে সাউথ আফ্রিকা। শুধুমাত্র সমস্যা ভারতকে নিয়ে। এত বড় বড় দেশের যে বিশ্ব বরেণ্য যে ক্রিকেটাররা রয়েছেন, তাদের কোনো অসুবিধা নেই, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কাই নেই এই পাকিস্তানে আসতে। শুধুমাত্র ভারতের এই সমস্যাটিকে কেন্দ্র করে কিন্তু এখনো চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণ হয়নি। তো আগামী 19 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্যে আসলে কি আছে, এটি নির্ধারণ হতে আরো কয়েক দফায় আসলে মিটিং বা সমন্বয়ের আভাস পাওয়া যাচ্ছে আইসিসির পক্ষ থেকে। এখনো পর্যন্ত এটির যে সমস্যা সেটি কিন্তু সমাধান হয়নি, এই অবস্থায় অসমাপ্ত রয়ে গেছে। তবে সর্বশেষ দেখার বিষয়, সব মিলিয়ে বছরের শুরুতে ক্রিকেটের এই যে বিশাল আসর চ্যাম্পিয়ন্স ট্রফি, সেটির ভাগ্যে কি রয়েছে? আসলেই কি সেটি পাকিস্তানে হবে? ভারত কি খেলতে যাবে পাকিস্তানে, নাকি ভারত ছিটকে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে, সেটিও আসলে ভাবনার বিষয় আছে। সব মিলিয়ে এটির সিদ্ধান্ত নেবে আইসিসি এবং আয়োজকদের অবশ্যই এদিক থেকে আরো কঠিন অবস্থানে যেতে হবে, এমনটি মনে করছি আমরা।